রাজাবাবু, আমায় ছেড়ে দিন রাজাবাবু, আমায় ছেড়ে দিন রাজাবাবু, আপনার দুটি পায়ে পড়ি রাজাবাবু, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমায় দয়া করুন রাজাবাবু, আমায় দয়া করুন। না না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি যাবো না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি যাবো না, আমায় ছেড়ে দিন। রানীমা, পরমেশ্বরের কোনো খবর পেলেন? 3 দিন হলো বাঘ শিকারে গেছে, এখনো ফিরল না। আর শুনেছি বাঘটা নাকি ভয়ঙ্কর। ওর জন্য আপনি চিন্তা করবেন না রানীমা। বাঘ যত ভয়ঙ্করী হোক, পরমেশ্বরের হাতে বন্দুক থাকলে। তা না হয় বুঝলাম, কিন্তু এত দেরি করারও তো কথা নয়। আজ নিশ্চয়ই ফিরে আসবে। আনন্দ, এটা কোন গ্রাম? হর্ষপুর। হর্ষপুর? আরে এখানেই তো আমার মামার বাড়ি ছিল, তাই গ্রামটা এত চেনা চেনা লাগছে। ছেলেবেলাটা তো আমার এখানেই কেটেছে। ওই খালটা দেখছো? ওখানে আমি আর আদিত্য নারায়ণ কত সাঁতার কেটেছি। আদিত্যকে? আদিত্য নারায়ণ আমার ছেলেবেলার বন্ধু। ও, আমরা এক আত্মা এক প্রাণ ছিলাম। শুনেছি বছর 3 আগে ও বিলেতে ডাক্তারি পড়তে গেছে। চলো। ছোটবেলায় ও আর আমি নিবারণ কাকা, পরমেশ্বর এসেছে। ওই লম্পট পরমেশ্বর? তুমি মন্দিরের ভেতরে এসো, আমি দেখছি। পরমেশ্বর, ভুলে যাও না এটা মন্দির। মন্দির বলেই তো দেবী দর্শন করতে এসছি। আপনি শুনুন। পরমেশ্বর, মন্দিরকে অপবিত্র করার কোনো অধিকার তোমার নেই। পরমেশ্বর, তুমি চলে যাও। আপনার অধিকার নেই দেবী দর্শনে ভক্তকে বাধা দেওয়ার। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। আপনার ঈশ্বর কবে শাস্তি দেবেন তার ঠিক নেই, কিন্তু পরমেশ্বরের অবাধ্য হলে পরমেশ্বর তক্ষণ শাস্তি দেয়। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন নিবারণ কাকা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন নিবারণ কাকা, নিবারণ কাকা। পরমেশ্বর, পরমেশ্বর, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে।
সামনে আমাকে গান শোনাবার জন্য তৈরি হও, সেই ফাঁকে আমিও তৈরি হয়ে আসি তোমার গান শোনবার জন্য। আপনার মতো একটা লম্পট চরিত্রহীনকে গান শোনাবার জন্য আমি গান শিখিনি। কি বললে? আমি লম্পট? আমি চরিত্রহীন? তুমি কি চোখে দেখতে পাও না? না। ছি ছি, তুমি শেষকাল একটা অন্ধ মেয়েকে তুলে নিয়ে এলে। ওকে ছেড়ে দাও পরমেশ্বর, আমি ওকে এই মন্দিরে রেখে আসছি। মন্দির থেকে দেবীকে তুলে এনেছে। দেবদেবী তো একটু অন্ধই হয়, এছাড়া দেখতে পায় না। আনন্দ, এই পাখির গান না শুনে কি আমি খাঁচা থেকে কিছুতেই ছাড়ছি না। ও অন্ধ তো আমার কি, আমি তো ওকে দিব্যি দেখতে পাচ্ছি। পটল চেরা চোখ, বাঁশির মতন নাক, বাহ তেজ আছে দেখছি। চাপড়া শুনেছি অন্ধ হয়, কিন্তু চোখে দেখতে না পেলেও কষ্টটা ঠিকই করতে পারে। আজ আর সুরা পান করে নেশা করবো না। তোমার সুরেলা কণ্ঠে গান শুনে আমার একটু নেশা ধরিয়ে দাও তো। বললাম তো আমি গাইবো না। এত দূর থেকে তোমাকে আমি ঘোড়ার পিঠে করে বয়ে নিয়ে এসেছি, গাইতে তোমাকে হবেই। জোর করে খাওয়াবেন? প্রয়োজনে তাই। আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি তাই পেয়েছি। এখন পাবেন না। হবে, এতে আমাকে হবেই। তুমি গাইবে। এখন যদি আমি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলি, বনের পাখিরা কে কোথায় আছো, কে ওঠো, তাহলে সব পাখি একসাথে কে উঠবে। ওরা গাইতে পারে, কিন্তু আমি গাইবো না। জোর করে আপনি আমার কণ্ঠনালীটা কেটে দিতে পারেন, তাতে আমার চিৎকারই শুনবেন, গান নয়। শুনেছি অসহায় মেয়েরা যত কাঁদে, আপনার মতো লম্পটের নেশা নাকি তত জমে। তুমি জানো না বেয়াদবির আমি কি শাস্তি দিই? কি শাস্তি দেন আমি জানি না, তবে মৃত্যুর থেকে বড় শাস্তি আপনি তো আমায় দিতে পারবেন না। যেদিন এই চোখ দুটো হারিয়েছে, সুন্দর পৃথিবীটা আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছে, সেই দিনই আমার মৃত্যু হয়েছে। নতুন করে আমায় আর কি মারবেন? তুমি তাহলে গাইবে না? না। কেন জেদ করছো? মানুষ তো গান শেখে শোনানোর জন্যে। জানি, তবে যে গান আমি দেবতাকে শোনাবার জন্য শিখেছি, ওনার নেশা জমানোর জন্য, সে গান আমি গাইব না। ঈশ্বরকে শোনাবে, পরমেশ্বরকে নয়। বললাম তো না। গান আমি শুনবই। তুমি হিন্দু? হ্যাঁ। ধর্মে বিশ্বাস আছে? আমায় আপনার মতো অধার্মিক ভাবলেন কি করে?
পাগলামি করছো? দাঁড়াও। আপনি কি করলেন? আমাদের কুলদেবী মা কালীকে স্মরণ করে আমার রক্তে তোমার স্মৃতিটা রাঙিয়ে দিলাম। শুনেছি শাস্ত্রে বলে হিন্দু নারীদের কাছে স্বামী দেবতুল্য। না, পরমেশ্বর এখন তোমার ঈশ্বর সেজে তোমার সামনে দাঁড়িয়ে। গান শোনো। এই আপনি কি করলেন? নিজের সামান্য একটা ইচ্ছে মেটাবার জন্য জানি না আপনি কি দিয়ে আঙুল চিরেছেন। এর থেকে ভালো হতো যে অস্ত্র দিয়ে আপনি আপনার আঙুল চিরেছেন সেই অস্ত্রটা যদি আমার বুকে বিধিয়ে দিতেন। পারতাম, কিন্তু তাহলে তো তোমার গান শোনা হতো না। না, খাটে বসে গান শোনা। ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।